একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিং 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক স্বামী? তুমি এত অস্থির হইতেছো কেন? উনি তো বিজনেসম্যান, তাই না? উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে, এই জন্য উনি ইনভেস্ট করতেছে। না, এইভাবে হয় না স্বামী, আমাকে বোকা বানাও না। আমি তোমার পরিচিত, তাই না? শারমিন, চোখ সরেও না, কথার উত্তরটা দাও, অনেক ডিজাস্টার হয়ে যাবে। এগুলো বাদ দাও না। কেন বাদ দেবো আমি? কেন বাদ দেবো? আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। নাকি তোমার লোক? হ্যাঁ নাকি না? কথার উত্তর দাও। আমার চাচু, কেমন চাচ্ছ? আমার মেজো চাচু। তোমার মেজো চাচ্ছ না? তুমি তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলো না একদম। আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দাও। তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, এর জন্য বাসে ওভেন পাঠা দিতা, বাসে আলমারি পাঠা দিতা। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মতো এত টাকা পয়সা আমার কাছে নাই, আমার বাপের কাছে নাই। আমার বাবা একজন কৃষক, তার পকেটে যেই কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে আমাকে ওইটাই করাইছে। ওইটা করে আমাকে শিক্ষিত করে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু করতে চাই। তোমার চাচা মামার টাকা দিয়ে না। এরকম না ব্যাপারটা। এইরকমই আগে জানতে না যে আমার টাকা নাই, তো নষ্ট কেন সম্পর্কে? টাকা দেখে আসতা। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না। আমি খুবই অযোগ্য, আমি খুবই ছোট। সরি, আমি নো, আমি শুনতে চাই না। আমি এই পণ্যই হতে চাই না শারমিন। চাচার টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না। শারমিন, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। না প্লিজ না। আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল।